सिलीगुड़ी में मंदिर परिसर में दिन दहाड़े चेन स्नैचिंग से इलाके में मचा हड़कंप। सिलीगुड़ी के सुभाषपल्ली वार्ड नंबर 19 में सोमवार सुबह एक साहसिक छिनताई की घटना से इलाके में हड़कंप मच गया। यह घटना सुकुमार राय रोड स्थित लोकनाथ ठाकुर के मंदिर में हुई। स्थानीय निवासी सर्वानी पॉल ने बताया कि वह रोज की तरह सुबह मंदिर में पूजा की तैयारी कर रही थी। तभी एक महंगी मोटरसाइकिल पर सवार दो युवक मंदिर के सामने पहुंचे। उनमें से एक युवक मंदिर के अंदर आया और पूछा कि क्या यह लक्ष्मी मंदिर है। इस पर सर्वानी पॉल ने बताया कि यह लक्ष्मी मंदिर नहीं बल्कि लोकनाथ बाबा का मंदिर है। इसके बाद युवक ने जेब से एक फटा हुआ 10 रुपए का नोट निकालकर चढ़ाने की कोशिश की। सर्वानी देवी ने फटा नोट लेने से मना कर दिया और उसे वापस रखने को कहा। तभी युवक ने नोट वापस जेब में रखा, एक सिक्का निकाला और अचानक सर्वानी पॉल के गले से सोने की मोटी चेन छीनकर बाहर भाग गया। बाहर खड़ा उसका साथी मोटरसाइकिल के साथ तैयार था और दोनों मौके से फरार हो गए। घटना के बाद इलाके में तनाव और दहशत का माहौल बन गया। सूचना मिलने पर सिलीगुड़ी थाना पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी। वार्ड काउंसिलर मौसमी हाजरा ने बताया कि इलाके में पहले से सीसीटीवी कैमरे लगाए गए हैं। फुटेज में आरोपी युवकों को मोटरसाइकिल से मंदिर की ओर जाते हुए देखा गया है। पुलिस उनकी पहचान करने में जुटी हुई है। पुलिस सूत्रों के अनुसार जल्द ही आरोपियों को गिरफ्तार कर लिया जाएगा। স্টাফটা আনতে গেল, যে টোটো ডাকতে গেল, টোটো চলে আসছে, আমি যাব, তখন দুটো ছেলে অনেকক্ষণ থেকে না এখান থেকে ঘোরপাক করছে, তো আমি না অতটা খেয়াল করি নাই। আমি দেখি জানো আমার বাড়ির লাইটের লোক বোধহয়, হ্যাঁ মানে আননোন ফেস। তখন আমাকে ছেঁড়া টাকা আমার হাতে দিচ্ছে। তা আমি বললাম কি ছেঁড়া টাকা মন্দিরে দিচ্ছ কেন, লাগবে না, তুমি নিয়ে চলে যাও। পরে একটা কাঁচা টাকা দিল, দিয়ে তারপরে দিল। তো আমি না বললাম কি জুতা পরে উপরে উঠছো কেন, ওই বলতেই করলো কি আমার এখানটায় হাত দিয়ে, হাতটা টান দেয় নাই কিন্তু এরকম করে স্মুথলি। আমি চাই কি আমি ধরেও ধরতে পারলাম না। হ্যাঁ 6:15 থেকে 6:30টার মধ্যে। সোনার গলার হাট আর একটা তাবিজ ছিল। হ্যাঁ হবে তো ভালোই হবে, বেশ মোটা হাটটা। হ্যাঁ বাড়ির সামনে, আমার মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে হয়ে গেল এরকম। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশ এসেছিল তো। আপনি তো ওই সময়টাতে নিয়মিত প্রত্যেকদিন মন্দিরেই থাকেন? মন্দিরেই থাকি। দেখছেন বিষয়টা? হ্যাঁ আমি এই ঘটনাটা শুনেছি, ঠিক 15 সপ্তাহ নাগাদই আমি শুনতে পেরেছি যে এরকম ঘটনা ঘটেছে। তখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তিনি লোকনাথ মন্দিরে যাচ্ছিলেন, শ্রীমতী লক্ষ্মী পাল। প্রত্যেকদিন সকালে তিনি মন্দিরে যান, মন্দিরে কাজ করেন। তো ঘটনাটা শুনে সাথে সাথে আমি তাদের বাড়িতে গেলাম। তো যেহেতু আমার ওয়ার্ডে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তো সেখানে আমি দেখলাম মনিটরে সিসি ফুটেজ পাওয়া গেল। তো পুলিশও এসেছিলেন, পুলিশকেও আমি এই ফুটেজগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন পুলিশ দেখা যাক কতক্ষণ তদন্তটা করতে পারে। তো পুলিশকে আমি বলবো তাড়াতাড়ি তদন্ত করা হোক, মানে চেহারাও বোঝা যাচ্ছে সিসি ক্যামেরায়। তো পুরো বিষয়টা কি দেখা যাচ্ছে, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ ওদের চেহারাগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে, মানে কোন সময় এসেছিল, কোন সময় তারা বেরিয়ে যাচ্ছে, সমস্তটাই দেখা যাচ্ছে। কিন্তু যে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না সেটা হিজিবিজি করা আছে, কারণ আমারটা মনে হয় না আসলে পুলিশ তদন্ত করবে, পুলিশের মতন তদন্ত করবে। আমি সমস্ত ফুটেজটাই তাদের কাছে তুলে দিয়েছি। দেখা যাচ্ছে দামি বাইক নেই, কি মনে হচ্ছে চোরগুলো কোথায় থেকে? হ্যাঁ এটা কি ধরনের কারা, এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে। আর দুজন এসেছিল, দুজনের চেহারায় দেখা যাচ্ছে, একজন হেলমেট পরা, একজন টুপি পরা। সিসি ক্যামেরা পুরো ওদের চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে।